এবার 30-40 জন মেয়ের জীবন তো মাসে গেলে ভালোই রোজগার, সংসারটা তো বেশি যাচ্ছে। আর যেহেতু তোমার ধরো ভাবনাটা একটু অন্য ধরনের ছিল, তারা ঘুম থেকে উঠেই গরিবদের সঙ্গে আমার দেখা, হ্যাঁ ওদের যারা হাঁড়ি চড়ে না, ঘুম থেকে উঠেই তার সঙ্গে দেখা হয়, ওদের সঙ্গে একটা ঝগড়া হয়, হাসি হয়, হয়ে গেছে। একদম একদম তাই, মানে ওদের অন্য সংস্থানের সঙ্গে সঙ্গে তুমি জুড়ে গেছো 20 বছর ধরে। এখনো মাঝে মাঝে, মানে জুন মাসে যেমন এটা এঁকেছো, তার মানে মাঝে মাঝে তুমি আঁকো, আঁকার জায়গাটা এখনো তোমার আঁকার ব্যাপারটা যে প্রতিদিনই অল্প বিস্তর খুচখাচ কিছু একটা করে বেড়াই। আর এটা কি, এটা আমাদের একটু মুখোশই, কত রকমের মুখোশ হয় আর কি, বিভিন্ন রকম ভাবে মুখোশ এঁকেছি। আচ্ছা, এটা কি কালার ব্যবহার করেছো? ওই একই কালার, ওই কালারেই স্ট্রোক দিয়ে করেছি, পেনটাকে স্ট্রোক দিয়ে করেছি, ছোট ছোট স্ট্রোক দিয়ে। হ্যাঁ, এইটা যে ভাগ ভাগ করা আছে, এই যে ভাগ ভাগ করা, এটা যেমন একদম অন্য একটু দেখলাম, এটা যেমন একটু মানে কার্ভ করা। এগুলো করে পেন্সিল ড্রয়িং এর ব্যাপার নেই, একদম ডাইরেক্ট ড্রয়িং এ করেছি, পেন ধরেছি রঙিয়ে দিয়েছি। বাহ, অসাধারণ। এই পত্রিকাটা কি অমিতাভদা? পত্রিকার মানে আঁকাগুলো তো দেখলাম। পত্রিকাটা আমার একটা শখ ছিল, প্রিন্টেড ম্যাগাজিন বার। আর একটু ধরে নি। হ্যালো। হ্যাঁ দিদি নমস্কার, আমি মির্জাপুরের বেলবাড়ি গ্রাম থেকে বলছিলাম। বলুন বলুন। হ্যাঁ দিদি, আমি ছোট থেকেই আমার আঁকার বিষয়ে খুব ন্যাক আছে, এবং আঁকা নিয়ে গ্রামাঞ্চলে যেরকম হয় বুঝতেই পেরেছেন, স্কুল এবং এই লেভেলে টুকটাক সাংস্কৃতিক অনুষ্ঠানে অনেক প্রাইজও পেয়েছি। দয়া করে যদি আমাকে একটু জানান যে আপনাদের এই প্রোগ্রামের মাধ্যমে আমি একটা প্ল্যাটফর্ম চাইছি, যেখানে আমার এই গন্ডির থেকে, সীমানা থেকে বাইরে বেরিয়ে আমার জিনিসটা একটু সবার কাছে দিতে পারি, বা আর একটু ভালো জায়গায় যদি আমি একটা পাই প্ল্যাটফর্ম, যাতে আমি আরেকটু বেশি এই নিয়ে শিখতে চাই আর। বাহ, অসাধারণ। সঙ্গে থাকুন। অমিতাভ, যেটা উনি জিজ্ঞাসা করছেন যে একেবারে গ্রামের দিকে তো তেমন ভাবে সুযোগ সুবিধা থাকে না, তো আমাদের কলকাতায় বা এমন কিছু আর্ট গ্যালারি আছে কি যেখানে উনি ওনার প্রদর্শনীটা দেখাতে পারবেন, বা প্রচুর গ্যালারি আছে না সেখানে কি, সেটা কি খুব ব্যয় সাপেক্ষ? ব্যয় সাপেক্ষ, আমাদের সঙ্গে যোগাযোগ করলে একটু সুবিধা হতে পারে। আচ্ছা, আমাদের ফোন নাম্বার দিয়ে দিলে লিখে দিক, আপনারা আমাদের চ্যানেলে আপনারা যোগাযোগ করবেন, তবে অমিতাভদার নাম্বার আমাদের এখানে পেয়ে যাবেন, নিশ্চয়ই আপনারা যোগাযোগ করে আসুন। পুরনো মানুষ অমিতাভদা, কিন্তু নতুনের সঙ্গে সংযোগ রক্ষা করে চলেন সবসময়, যেটা দেখতে পাচ্ছি। আচ্ছা, তোমার এটা দেখাও। এটা ওই প্রিন্টেড ম্যাগাজিন। আচ্ছা, এটা করেছিলাম স্বপ্ননীল আমি নিজে করেছিলাম। আচ্ছা, এটার উদ্দেশ্যটা কি ছিল তোমার? এটা দিয়ে গণসংযোগটা বাড়ানো। আচ্ছা, আমাদের ভাবনাগুলো, এই যে আমার সারদার প্রোগ্রাম চলছে, এটা দিয়ে এইসব বিজ্ঞাপনটা হতো, হ্যাঁ, কিছু মানুষের লেখা বেরোতো, হ্যাঁ, এই যে এই লেখাটা আমার লেখা। বাহ, মানে তুমি অনেক কিছু কাজের সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছো। এখন তো অনেকটা পথ এগিয়ে এসে, তুমি বললে তোমার 70 বছর বয়স হয়েছে। এই সময় তোমাকে যদি তুমি একটা সময় বাচ্চাদের শেখাতে আঁকা, এই সময় তোমার যদি নতুন করে আমি বলি যে অমিতাভদা, যারা একদম ছোট ছোট, যাদের তুমি কাজ দাও, তাদের ছেলে মেয়েরা যদি থাকতে চায় এরকম সংস্কৃতির বাতাবরণে, তুমি তাদের নিয়ে একটা ক্লাস খুলতে পারবে আঁকার। সেই মনের জোর, সেই ভাবনা, মনের জোর এখনো আছে। তাহলে তুমি সেরকম একটা কিন্তু ভাবতে পারো, কেন কি ওদের মাদের তুমি একটা অন্য সংস্থানের জায়গা দিয়েছো, ওদের একটা ভালোভাবে যাতে ওরা পড়তে পারে সেটা করতে পারে। তার সঙ্গে সঙ্গে যদি তুমি কিছু আর্ট, ক্রাফট, এমন কিছু ওদের বাচ্চাদের শিখিয়ে দাও, সপ্তাহে একটা দিনও যদি করো, তাহলে কিন্তু তোমার এই দীর্ঘ জীবনের সঙ্গে তাল মিলিয়ে আরো একটা যেন পালক যুক্ত হবে। যেমন তুমি পত্রিকা বার করো, যেমন তুমি সিল্ক প্রিন্ট করেছো, যেমন তুমি এঁকেছো, যেমন তুমি এখন একটা এনজিও চালাও, তার সঙ্গে এই মানে ভাবনাটা আমি তোমার সঙ্গে শেয়ার করে নিলাম। দেখো, যদি একেবারে আমাদের খুব বয়োজ্যেষ্ঠ তুমি, তোমার হাত ধরে ধরে আমরা এগোবো ভালো ভালো কাজগুলোর জন্য। অনেক ভালো কাজ করেছো, এরকম একটা ভালো কাজ যদি আরো তুমি করো আমাদের সঙ্গে, ভালো থাকবে। আর অমিতাভদা, একেবারে আমাদের সময় আস্তে আস্তে কমে আসে, ঘড়ির কাঁটা যেমন যেমন করে। তোমাকে যে প্রশ্নটা করতে করতে একটা ফোনে চলে গেছিলাম,
ধরো আঁকার কি কোনো আর্টিস্ট হিসেবে আঁকার কি কোনো নির্দিষ্ট সময় আছে, মানে ধরো দিনের বেলা আঁকতে হবে কি রাতে, যেমন আমাদের গলা সাধার একটা সময় বার করে দেন, তেমন কি আছে? সেরকম কোনো নেই, তো অনেক সময় যাদের চোখের একটু অসুবিধা হয় তাদের পক্ষে একটু রাতের দিকটা কষ্ট হয়, দিনের বেলা আঁকাটাই ভালো, দিনের বেলা আঁকাটা সেক্ষেত্রে প্রমিনেন্ট হয়। আঁকার অনেক ব্যাখ্যা হয়ে গেছে না, আগে যেমন আমরা আর্ট কলেজে পড়তাম একটা স্টিল লাইফ করতে হবে, অমুক করতে হবে, তমুক করতে হবে, কম্পোজিশন অনেক কিছু করতে হতো, কিন্তু এখন তো মানে চিন্তা ভাবনা অনেক এগিয়ে গেছে এবং অন্যরকম হয়ে গেছে। অনেকে অনেক রকম ভাবে আঁকে, তারপর সেটাকে আঁকা নয়, কিন্তু কেউ আলপনা আঁকে, আলপনা আঁকা নয়, নানান রকম ভাবে মানুষের মধ্যে ডিজাইনটা ছড়িয়ে গেছে, সেটাকে আমি তো সবসময় গ্রহণ করি, সুন্দর সব রকমের সুন্দর তাকেই মেনে নিতে হবে, এই প্রশ্নটা তাকেই গ্রহণ করতে হবে। ঠিক, এই প্রশ্নটাই আমি একটু ঘুরিয়ে তোমায় করবো ভেবেছিলাম, সেটা তুমি উত্তর পেয়ে যে মডার্ন আর্ট, অনেক সময় অনেকেই বলে আমরা মডার্ন আর্টটা বুঝি না, মডার্ন আর্ট সম্পর্কে তোমার কি ধারণা? এখন এগুলো নিয়ে বেশি তর্ক বিতর্কে যাই না, এখন বলি যে প্রত্যেক শিল্পী কাজ করছে, তার সুন্দর মনের বিকাশ ঘটাচ্ছে, সেটা সবাই দেখুক, দেখে দেখে তার মনে পরিবেশ তৈরি হোক, সুন্দর পরিবেশ গড়ে উঠুক, সেটাই আমি চাই। কিন্তু ওই কোনো কিছু নিয়ে এখন তর্ক বিতর্কের মধ্যে আর নেই, তর্ক বিতর্ক একসময় অনেক হয়েছে, এখন এখন ভালো লাগে না, মানে যেমন আঁকছে এখন সুন্দর সুন্দরী আরো সুন্দর হোক, যার যেটা ভালো লাগে সে করুক, বড় বেশি করে করুক, কিন্তু খুব গভীর ভাবে করুক, মানে যেন নিষ্ঠা থাকে, যত নিষ্ঠা থাকবে, নিষ্ঠা পরায়ণ হবে, যে কোনো কাজে তার ভালো কাজ হবে, ঠিক ঠিক ঠিক, যে কাজই হোক। একদম একদম ঠিক তাই, এই নিষ্ঠা আর চেষ্টা দুটো মিলিয়েই বোধহয় একটা প্রচেষ্টাকে আরো বেশি বড় করে তোলে, এটাই তুমি বলতে চাইছো। পরবর্তী ধরো অনেক কাজ করেছো, আরো কিছু কাজ করার ইচ্ছে আছে? কাজ তো যখন মনে আসে তখনই করি, এই সামনে 22, 23, 24 তারিখে আমাদের আরেকটা প্রোগ্রাম আছে ছোটদের নিয়ে, আচ্ছা, সেখানে যে ওই যে বাচ্চাদের আঁকার প্রদর্শনী হবে, হ্যাঁ, সেখানে যে ওই যে একটা লোগো বাচ্চারা কি করে আঁকবে সেটাও বুঝিয়ে দেওয়া হবে, আচ্ছা, লোগোটা করা কোম্পানির লোগোটা সেগুলো একজন কমার্শিয়াল যে আর্ট ডিরেক্টরকে ডেকেছি, সে আসবে, এসে সেই কিছু লেকচার দিয়ে বুঝিয়ে দেবে, ছোটদের মতো করে বুঝিয়ে দেবে, ওয়ার্কশপ টাইপের এগুলো করে দেওয়া হবে আগে। এটা তো প্রত্যেক মাসেই কিছু না কিছু ভাবে একটা না একটা, আজ এখানে কাল ওখানে, একটা নতুন সংগঠন করেছিল বাংলা সাহিত্য সাংস্কৃতিক নিকেতন, এটা দিয়ে বিভিন্ন জেলায় যারা সাংস্কৃতিক কাজ করে, সে গায়কই হোক, লেখকই হোক, ছবি আঁকুক, যে এই ভদ্রলোক বললেন, এনাদের সঙ্গে একটা যোগাযোগ রাখার একটা মঞ্চ আমরা করেছি। আমাদের সঙ্গে যদি যোগাযোগ করে, আমরা পরবর্তী পর্যায়ে ওদের সঙ্গে গিয়ে আমরা কিভাবে কোঅপারেশন করে আরো ভালো ভালো কিছু করে দেওয়া যায়, করা যায়, আরো ভালো ভালো পরিবেশ তৈরি করা যায়, সেইটা আমরা সবসময় ভাবছি। আমরা যদি বিশ্বাস করি পরিবেশটা তৈরি করা, এখন যে সুন্দর সাংস্কৃতিক পরিবেশ চাই, এটাই হচ্ছে আমরা ভালো ভালো সংস্কৃতিবান মানুষজনকে সঙ্গে পাবো, এটাই হচ্ছে ভাবনা তোমার। আর এই শুধু সংস্কৃতিবান না, সংস্কৃতির সঙ্গে সঙ্গে সাধারণ মানুষও সংস্কৃতি মনস্ক হয়ে যাবে, এটা হওয়া দরকার। ঠিক, আজকে অমিতাভদা অনেক অনেক ধন্যবাদ তোমায়, যে এতটা কি বলবো, মনের বয়সটা তুমি বাড়তে দাওনি, শরীরের বয়সও দেখা যাচ্ছে তেমন ভাবে বাড়েনি, এতটা দূর আমাদের সঙ্গে চলে এসছো চা চক্রের আড্ডা দিতে, আমাদের এত কিছু বলবার জন্য অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো থাকো, সুস্থ থাকো, এইরকম কাজ করে যাও। আমাদের সঙ্গে আজকে শনিবারের চা চক্রে ছিলেন অমিতাভ সেন। বয়স সে কাউকে তেমন ভাবে বেঁধে রাখতে পারে না, তার মনের ইচ্ছে হলেই সে এগিয়ে যেতে পারে অনেক অনেক দূর। আজকের এই চা চক্রের আড্ডায় সেটা কিন্তু আমরা সবাই বুঝতে পারলাম। আবার দেখা হবে আপনাদের সঙ্গে, খুব ভালো থাকবেন, আনন্দে থাকুন, আর শীতে একটু সাবধানে থাকুন। নমস্কার। নিবেদন করলো সাহা টেক্সটাইল, হরিতলা, বারাসাত।